ঠিক আগ মুহূর্তে আর্জেন্টাইন শিবিরে বড় ধাক্কা, ইনজুরির কারণে বাদ পড়তে যাচ্ছেন দলটার দুই গুরুত্বপূর্ণ সদস্য। 3 মাস পর বিশ্বকাপেও তাদের ছাড়াই মাঠে নামতে হতে পারে আকাশী নীল জার্সিধারীদের। ইনজুরিতে পড়া দুই ফুটবলার কারা, কতদিনই বা তাদের থাকতে হবে মাঠের বাইরে, সেই সবের আদ্যোপান্ত থাকছে প্রতিবেদনে। দরজায় কড়া নাড়ছে ফিনালিজিমার লড়াই, আর 3 মাস পর মাঠে গড়াবে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর ফিফা বিশ্বকাপ 2026। ঠিক এমন সময়েই দুঃসংবাদ পেল আর্জেন্টাইন ভক্ত সমর্থকরা। দলটির গুরুত্বপূর্ণ দুই সদস্য অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার ও পাওলো দিবালার ইনজুরির সংবাদ আকাশী নীলদের দুশ্চিন্তায় ফেলেছে। চোটের এই মিছিল আর্জেন্টিনাকে কতটা ভোগাবে এবং মাঠের লড়াইয়ের প্রভাব কতটুকু পড়বে তা নিয়েই এখন চলছে জল্পনা কল্পনা। আর্জেন্টাইন ফুটবলে পাওলো দিবালাকে ধরা হয় শৈল্পিক ফুটবলের অন্যতম এক কারিগর, কিন্তু ইনজুরি যেন তার ক্যারিয়ারের ছায়াসঙ্গী হয়ে আষ্টে পৃষ্ঠে রয়েছে। বৃহস্পতিবার অনুশীলনের সময় মাসেল ফ্যাটিক থেকে শুরু হওয়া অস্বস্তি শেষ পর্যন্ত দুঃসংবাদের রূপ নিল এএস রোমার এই ফরওয়ার্ডের জন্য। পরীক্ষায় দেখা গেছে তার হাঁটুতে অস্ত্রোপচার প্রয়োজন, যার ফলে তাকে কমপক্ষে 1 মাস মাঠের বাইরে থাকতে হবে। আর এই 1 মাসের বিরতি দিবালার জন্য হতে পারে অপূরণীয় এক ক্ষতির কারণ, কেননা স্পেনের বিপক্ষে মর্যাদাপূর্ণ ফিনালিজিমার লড়াইয়ে তাকে ছাড়াই মাঠে নামতে হবে আর্জেন্টিনাকে। আর এই ম্যাচের স্কোয়াডে জায়গা হারালে বিশ্বকাপ স্কোয়াডে ঢোকা অনেকটাই কঠিন হয়ে পড়বে 32 বছর বয়সী এই আক্রমণ ভাগের ফুটবলারের জন্য, কেননা অস্ত্রোপচারের পর ফিরে এসে খুব অল্প সময়ে নিজের ফিটনেস প্রমাণ করা এই গোল্ডেন বয়ের জন্য এক কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে। উল্লেখ্য যে মাঝমাঠ থেকে আক্রমণে তার সৃজনশীল পাস এবং ডিবক্সের বাইরে থেকে নিখুঁত ফিনিশিং আর্জেন্টিনাকে স্বস্তি দিতে সক্ষম। তবে ইনজুরির কারণে শেষ পর্যন্ত যদি ডিবালা ফিনালিজিমা ও বিশ্বকাপের দলে সুযোগ না পান, তবে ডিবালা ও আর্জেন্টিনা উভয় পক্ষই দারুণ কিছু থেকে বঞ্চিত হতে চলেছে। অন্যদিকে ডিবালার দুঃসংবাদের রেশ কাটে না কাটতেই শুক্রবার রাতে আকাশী নীল শিবিরে এলো আর এক ধাক্কা। এফএ কাপে উলফসের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষ স্ট্রাইকারের সাইকের আঘাতে ইনজুরিতে পড়েছেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। লিভারপুলের এই মিডফিল্ডার বর্তমান আর্জেন্টিনা দলের এক অবিচ্ছেদ্য অংশ। এনজো ফার্নান্দেজ এবং রদ্রিগো ডিপলের সাথে তার যে ত্রিভুজ রসায়ন, মূলত সেটি আর্জেন্টিনার মাঝমাঠকে বিশ্বের অন্যতম সেরা করে তুলেছে। ম্যাকঅ্যালিস্টার কেবল বল দখলই করেন না, বরং রক্ষণের দেয়াল হয়ে দাঁড়ানোর পাশাপাশি আক্রমণের গতিপথ নির্ধারণ করে দেন প্রায়শই। তাই তার ইনজুরির সংবাদ দুশ্চিন্তার জন্ম দিয়েছে আর্জেন্টাইন শিবিরে। যদিও ম্যাকের ইনজুরি নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি লিভারপুলের টিম ম্যানেজমেন্ট, তবে যদি এই মিডফিল্ডার দীর্ঘ সময়ের জন্য ছিটকে যান, তবে ফিনালিজিমা এবং বিশ্বকাপের লড়াইয়ে আর্জেন্টিনার মাঝমাঠের সেই চেনা ভারসাম্য খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়বে। বিশ্বকাপের ঠিক 3 মাস আগে ডিবালা ও ম্যাকঅ্যালিস্টারদের মতো গুরুত্বপূর্ণ সদস্যদের হারানো মানে হলো দলের কৌশলগত কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা। যদিও স্কালোনির হাতে তরুণ প্রতিভার অভাব নেই, কিন্তু বড় আসরের চাপ সামলানোর জন্য যে অভিজ্ঞতার প্রয়োজন তা রাতারাতি তৈরি করা সম্ভব নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা।